পালং চিকেন তো অনেকভাবেই খেয়েছো। এইভাবে একবার শীতের মরশুমে পালং শাকের কোনো রকম বাটাবাটি ছাড়াই প্রেসার কুকারে অল্প সময়ে পালং চিকেন বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো কিন্তু খুবই সোজা। নমস্কার, আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই পালং চিকেন রেসিপি। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য আমার যা যা প্রয়োজন এখানে আমি নিয়ে নিয়েছি। আর প্রথমে দেখো, আমি মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো মাংসটা আমি একদমই কাটিয়ে নিয়ে এসেছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর তাতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম ভাত অথবা পরোটা বা রুটির সাথে এইভাবে পালং চিকেন জাস্ট জমে যায়, একদম দুর্দান্ত লাগে খেতে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, বানানো কিন্তু খুবই সোজা আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তো দেখো, মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এরপর একটা আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ফোড়ন। আর এতে আছে তেজপাতা, লঙ্কা, মরিচ আর জিরে, দারচিনি, এলাচ ও স্টার অ্যানাইজ ফুলের পাপড়ি। গরম তেলে দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তোমরা চাইলে এটাকে কড়াতেও বানাতে পারো, কিন্তু প্রেসার কুকারে একদম জাস্ট অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো এরই সাথে কয়েকটা পেঁয়াজের গাছ ছিল, সেটাও দিয়ে দিলাম। তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম এখানে আদা ও রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটায় অল্প একটু নুন দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তোমরা চাইলে দিতে পারো। তো আদা রসুনটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। তোমরা চাইলে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো, আমি আর দিলাম না, কারণ এখানে পালং শাক দিয়ে যেহেতু করব, পালং শাকের যে কালারটা সবুজ কালার, সেই কালারটা হলে দেখতে ভারী সুন্দর হয়, তাই আমি আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো। এরপর তুলে দেব ম্যারিনেট করে রাখা যে মাংসটা, সেই মাংসটা তুলে দেব। মাংসটা তুলে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে নেব। আর এরই সাথে দিয়ে দেব ঝাল অনুযায়ী কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই এটা তোমরা ঝাল বুঝে দেবে। আর যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা দিয়ে অল্প একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো, ঢাকা দিয়ে কিন্তু আমি এখানে অল্প একটু কষিয়ে নিয়েছি। তো এটা কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পালং শাক। পালং শাকটাকে খুব ভালোভাবে ছোট্ট ছোট্ট করে একদম কুচিয়ে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো পালং শাকটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও অল্প একটু কষিয়ে নেব এই মাংসর সাথে। এইভাবে তোমরা একবার পালক চিকেন বাড়িতে বানিয়ে দেখো, একদম খুবই সাধারণ অল্প তেলে দুর্দান্ত স্বাদের হয়, সত্যি বলছি বন্ধুরা। তো দেখো, এটা আবারও একটু নাড়াচাড়া করে নিলাম আর কতটা জল বেরিয়ে গেছে দেখো। এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করা যে পাত্রটা, সেটা ধুয়ে সামান্য একটু জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি দিয়েছিলাম, নুনটা অবশ্যই তোমরা বুঝে দেবে। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এরপর এটাকে ঢাকা দিয়ে
2 থেকে 3টে সিটি মেরে নেব। এখানে বলে রাখি, ঝোলটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো রাখতে পারো, কিন্তু যেহেতু পালক চিকেন তো একটু গ্রেভি টাইপের অল্প ঝোল রাখলেই এটা খেতে খুবই ভালো লাগে। আর এটা তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো দেখো এখানে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি, আর কালারটা হয়েছে দেখো, আহা, আর দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে। এখানে পালক আর চিকেন দুটোই কিন্তু আমার খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। তো এরপর এখানে দিয়ে দেবো সামান্য একটু কিচেন কিং মশলা, তোমরা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারো। এখানে আমি দিয়ে দিলাম কিচেন কিং মশলা। তো পালক চিকেন কিন্তু আমার পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আর দেরি না করে এইভাবে একবার পালক চিকেন বাড়িতে বানিয়ে ফেলো, নিজেও খাও ও পরিবারের সবাইকে খাওয়াও। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।